আমরা দেখছি যে সমুদ্র সৈকতের পারে এখানে প্রাচীর দেয়া হচ্ছে, আমরা জানি না এগুলো কোন গবেষণার ফলাফল আসলে। তো এই যে অব্যবস্থাপনা, আসলে এই অব্যবস্থাপনা থেকে আমাদের অন্তত যেগুলো পর্যটন কেন্দ্র আছে, আমাদের প্রাকৃতিক যেই নৈসর্গগুলো আছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ, সেগুলোকে আসলে রক্ষা করা প্রয়োজন। দিন শেষে এই পরিবেশটা যদি না থাকে তাহলে গ্লোবালি আমাদের জলবায়ু দিন দিন নষ্টের দিকে যাবে। তো সামগ্রিকভাবে আমরা আমাদের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে একজন সাধারণ মানুষ হিসেবে বলবো, আমরা যেন আমাদের পরিবেশ এবং জলবায়ু নিয়ে সচেতন হয়ে উঠি। আমরা যেন আমাদের যে নদীগুলো রয়েছে, আমাদের সমুদ্র রয়েছে, এগুলোকে যেন রক্ষায় আমরা কাজ করি এবং আমাদের দ্বারা, আমাদের কোনো পদক্ষেপের কারণে এগুলোর জন্য ক্ষতি না হয়, সেই বিষয়ে যেন আমরা আমাদের ব্যক্তিগত জায়গা থেকে, প্রাতিষ্ঠানিক জায়গা থেকে আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করি। এবং দিন শেষে এই ইশতেহারকে সামনে রেখে এনসিপি তাদের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যাবে। ইনশাআল্লাহ আমরা একসাথে আমাদের এই যে কাঙ্ক্ষিত বাংলাদেশ, যেই বাংলাদেশে আমরা সুন্দর করে আমাদের পরবর্তী প্রজন্ম সহ পরবর্তী প্রজন্মকে সামনে রেখে বেঁচে থাকতে চাই, সেই বাংলাদেশ আমরা গড়ব যেখানে গ্লোবাল ওয়ার্মিংয়ের যে একটা প্রভাব, এই প্রভাব তুলনামূলক কম থাকবে। কার্বন নিঃসরণ করে ওই উন্নত যাদেরকে বলা হয় দেশ, তারা আর ভুক্তভোগী হয়ে আমরা। আমাদের এই বিষয়ে বৈশ্বিকভাবে আমাদের সকল দাবিগুলো তুলে ধরতে হবে।